তো দর্শক, আজকে একটা বিশেষ দিন। এইটা মূলত এই হারভেস্টের প্রায় শেষ পর্যায়ে। সুজিতদা ইতিমধ্যে 1200 কেজি এই পুকুর থেকে হারভেস্ট করে ফেলছে, যেখানে অনলি 20,000 মাছ দিয়েছিলেন। সেই ক্ষেত্রে লাস্ট হারভেস্টে আমরা যেই মাছের কিছু অবজারভেশন করলাম, যে শেষ হারভেস্ট অথচ মাছের সেল কিন্তু মাশাআল্লাহ একদম স্ট্রং, খুবই ডেভেলপমেন্ট। এবং এই হারভেস্টের জন্য যে হারভেস্ট দেখার উদ্দেশ্যে অনেক বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক গেস্ট আসছেন, এবং তারাও এই চাষে কিন্তু তারা উদ্বুদ্ধকরণ কর্মসূচি আমাদের এটা হচ্ছে, এবং তারাও কিন্তু অলরেডি উদ্বুদ্ধ হয়েছেন, এবং তারা সরজমিনে কিন্তু দেখতে আসছেন যে মাছটা আসলে কিভাবে কালচার হয়, হারভেস্ট চলাকালীন কিভাবে প্রস্তুত হয়, এবং প্রি হারভেস্ট পোস্ট হারভেস্ট কর্মসূচিও কিন্তু দেখছেন। আমাদের কিন্তু এখন কিন্তু হারভেস্ট চলতেছে, এরপরে কিন্তু পোস্ট হারভেস্ট হবে, এবং পরবর্তীতে আমরা কিন্তু স্টকিংয়ে যাব। তার মধ্যে আজকে একটা বিশেষ দিন। আমরা বলি যে আমার একটা ফ্রেন্ড আসছে, উনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো সেই ক্ষেত্রে উনিও কিন্তু, যেহেতু এটা হোয়াইট গোল্ড, বাংলাদেশের সাদা সোনা খ্যাত, সেই ক্ষেত্রে এর উপরে আলাদা সবারই একটা টান আছে। একদম বাংলাদেশের নিম্ন পর্যায় থেকে শুরু করে একদম মন্ত্রী মিনিস্টার এবং যত যত বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সবার কিন্তু একটা এই চিংড়ির প্রতি একটা আলাদা টান আছে, ইন্টারেস্ট আছে। যেহেতু এটা জানেন যে এটা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের বাংলাদেশের একটা বিশেষ সুনাম অর্জন করে আসছেন, এবং জিআই সনদপ্রাপ্ত চিংড়ির উপরে। এর পরিপ্রেক্ষিতেই আমি আমার দোস্তর সাথে আজকের এই হারভেস্ট যে উনি দেখলেন যে কিভাবে পুকুরের কন্ডিশন মেনটেন করা হয়, তারপরে চিংড়ির কোয়ালিটি, এর উপরে ওনার যে আজকের অভিজ্ঞতার আলোকে, দেখার আলোকে উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এবং উনিও নিজেই এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করবেন আজকের কার্যক্রম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আমি সুজিতদার এই খামারে আজকে এসেছি। আজকে একটা হারভেস্ট হলো, আপনারা চিংড়ির সাইজ অলরেডি দেখতে পাচ্ছেন। আর এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে যে কারোর জন্যই খুব মানে উচ্ছ্বাস এবং উদ্দীপনা তৈরি করার মতোই অভিজ্ঞতা। আমি অত্যন্ত খুশি এই ধরনের একটা এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে পেরে। এবং অলরেডি আমার বন্ধু বলেছে, আপনারা বিস্তারিত জেনেছেন তার কথার মাধ্যমে, যে কীভাবে এগুলো চাষ করতে হয়। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যাদের জায়গা আছে, আপনারা যদি মনে করেন যে আপনাদের এই জায়গাটাকে ফেলে না রেখে আপনারা এই ধরনের চাষে নিজেকে উদ্বুদ্ধ করবেন এবং আপনার আশেপাশে সকলকে উদ্বুদ্ধ করবেন, তাহলে আমরা একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশকে সামনের দিকে অর্থনৈতিকভাবে সচল করতে এবং এগিয়ে নিয়ে যেতে সমর্থ হব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওনার জন্য একটা শেকে বিগ হ্যান্ড। উনি খুব সুন্দর আমাদেরকে একটা আইডিয়া দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।